পরিবেশ ঠান্ডা পেয়ে আমরা এতদিন যে গরম সহ্য করেছি তা কিন্তু ভুলে গেলে কোনোভাবেই চলবে না। এই যে গরম পড়ে এত গরম পড়ে এটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা যদি আমাদের চারপাশে হচ্ছে যে বারান্দা বলেন ছাদ বলেন যেখানে একটু ছোট ছোট গাছ লাগাতে পারি তাহলে কিন্তু সেই গাছ আমাদেরকে অনেক ঠান্ডা বাতাস বা ছায়া দেয়। গাছের উপকার তো গাছই, গাছের উপকার আসলে বলে শেষ করা যায় না। কোনো একটা ট্রেন্ড পেলে আমরা যেভাবে ফলো করি, মানে কোনো একটা নতুন ট্রেন্ড আসলে কিন্তু আমরা খুব বেশি ফলো করে সেটাই করতে থাকি। তো আমাদের কিন্তু দরকার এই গাছ লাগানোটাকে একটা ট্রেন্ডে পরিণত করা। যার বারান্দা আছে বারান্দায় লাগালাম, ছাদ থাকলে ছাদে লাগালাম, আশেপাশে বড় জায়গা থাকলে সেখানে আমরা বাগান করলাম। তো সেই চিন্তা ভাবনা করে হচ্ছে আজকে ভাবলাম যে বাবা একটু আমি গাছ কিনবো, আমার বারান্দাতে একটা বাগানের মতো ছোটখাটো একটা বারান্দা বাগান করব। তো সেই জন্য এই টাবগুলো অর্ডার করে দিয়েছি। আর এখানে চলে যাচ্ছি রাফাইজাকে নিয়ে স্কুলে। অনেক দিন গরমের জন্য স্কুল বন্ধ ছিল, তো আজকে খুললো। খোলার সাথে সাথে হচ্ছে ওদের পরীক্ষা আসলে চলাকালীন সময় স্কুল বন্ধ করে দিছিল, তো পরীক্ষাগুলো আটকে ছিল। আজকে নিয়ে গেলাম, ওর এক্সাম দিয়ে বের হয়েছে, সে খুব খুশি, সবকিছু করতে পেরেছে। মানে আজকে নর্মালি ড্রয়িং পরীক্ষা ছিল, তো সেটা দিয়ে বের হয়েছে। টিচার নাকি খুব ওর প্রশংসা করেছে, যে যখন নাকি রং করেছে একটু রঙও নাকি বাহিরে যায়নি, সেজন্য খুব খুশি ছিল। বলতেছিল বারবার মাম্মা আমাকে টিচার অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে আমার আমি যে ড্র করেছি আমার কালারগুলো হচ্ছে যে আউটলাইনে যায়নি, তো এই জন্য হচ্ছে যে আমাকে এগুলো বলতেছিল। আর সেদিন আমার ওয়ানিয়া হচ্ছে যে অনেক বেশি কান্না করতেছিল, যাওয়ার একটু আগ মুহূর্ত দিয়ে ঘুম থেকে উঠে গেছিল, তো ওকেও নিয়ে গেছিলাম। এমনি ওকে নিয়ে যাই না, আমি বাসায় রেখে যাই, ওর পাপার সাথে ঘুমায় থাকে। বাট আজকে আমি ও যেহেতু উঠে গেছে ভাবলাম ঠিক আছে তাহলে সাথে করে নিয়ে যাই। তো দুই বোন এখানে খুব মজা করে খেলতেছে। ছুটির পর চলে যাব হচ্ছে আমরা গাছ কিনতে। রাফাইজাকে স্কুলের জন্য নিয়ে আসছিলাম স্কুল ছুটির পর। আমি বাসায় যেহেতু দেখালাম আপনাদেরকে কতগুলো টব কিনেছি, সেগুলোর মধ্যে কিছু কিছু গাছ রোপণ করবো যেন হচ্ছে যে বাসার পরিবেশ ঠান্ডা থাকে, যেটা বলা হয়েছে। তো লেটস গো, দেখি কি গাছ পাওয়া যায় আর কি কি কেনা যায়। তো সেই জন্য হচ্ছে কোথায় যাব, কোথায় মানে পুরান ঢাকার এদিকে কোথায় নার্সারি পাওয়া যায় ভালো, আমি আসলে আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। হচ্ছে যে দোয়েল চত্বরের ওইখানে খুব ভালো পাওয়া যায় আমি জানি, বাট দেখি যেতে যেতে যদি রাস্তার বক্সিবাজারে অনেকগুলো আমি দেখেছিলাম যে গাছে এইভাবে সারি সারি নিয়ে বসে, তো দেখি ওইখানে যদি পাই তাহলে আমি যেতে যেতে কিছু গাছ কিনে ফেলবো। সো ফাইনালি আমরা চলে আসলাম। এখানে হচ্ছে যে কিছু কিছু গাছ আমি পছন্দ করেছি, আর চাচা আমাকে রিক্সায় উঠিয়ে দিচ্ছে। রাফাইজা কিন্তু খুব বেশি হ্যাপি যে ও আমাকে বলতেছিল ফুল গাছ নিতে বারবার, ওর আবার ফুল গাছ অনেক পছন্দ। ওই ছোট পত্তলিকা ফুলগুলো ও বেশি পছন্দ করতেছিল, বলতেছিল মাম্মা এগুলা নাও, পিঙ্ক কালার আছে, তারপর ইয়েলো কালার আছে। তো ভাবলাম ঠিক আছে নিয়ে নেই। আর এখানে আরো অনেক বেশি গাছ ছিল, বাট আমি চিন্তা করতেছিলাম এত গাছ যদি একসাথে নেই, আমি দুই বাচ্চাকে নিয়ে আবার রিক্সা দিয়ে যাব, কিভাবে যাব। তো ভাবলাম যে থাক অল্প কিছুই নেই, আপাতত এইটুক দিয়ে সাজাই, পরে আস্তে আস্তে মানে যতটুক মানে যেটা পছন্দ হবে সেটা একদিন দুদিন করে নিয়ে যাব, যেহেতু গাছের দোকানটা হচ্ছে রাফাইজার স্কুলের পাশেই। তারপর আমি একা একা অনেক গাছই কিনে ফেলেছিলাম। এখানে হচ্ছে যে বেশিরভাগ কিনেছি আমি যেগুলো দেখতে বেশি সুন্দর দেখায়, বা বনসাই গাছগুলো এই টাইপের গাছ নিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে যে পত্রিকা গাছগুলো, তো এইগুলো প্রথমে আমি হচ্ছে যে কোনটার মধ্যে সেট করব চিন্তা করতেছি। আর গাছের হচ্ছে প্রত্যেকটা পলিথিন আমি হচ্ছে কেটে এভাবে বসিয়ে দেবো। আমাকে যে চাচাটা থেকে নিয়েছিলাম চাচাটা বলে দিয়ে যে মাটি থেকে অ্যাকচুয়ালি সরানোর দরকার নেই, এই মাটি সহই যেটাতেই বসাবো ওইটাতে মাটি সহই বসিয়ে দিতে। আর সবচাইতে নাকি ভালো হয় কয়েকদিন নাকি পলিথিনে যেটাতে করে মানে ওদের গাছগুলো রাখা আছে সেটাতেই থাকবে কয়েকদিন। তারপর হচ্ছে যখন নাকি আবার সতেজ হয়ে যাবে তারপর নাকি যে কোনো টবে জায়গার সাথে মানানসই হয়ে গেলে যে কোনো টবে দিলে নাকি গাছগুলো সুন্দরভাবে বেঁচে থাকে। তো আমিও হচ্ছে যে এগুলো নড়চড় দিব না, জাস্ট আমি একটা করে উঠিয়ে প্যাকেট সহ ধরেই টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে যেহেতু মাটি শর্ট, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে পলিথিনগুলো কাটতেছি না, কিন্তু আমাকে বলছিল যে একটু ব্যাগটা কেটে তারপর হচ্ছে টবে বসাতে। বাট আমি কাটবো না, কারণ আমার কাছে মাটি নাই। আমি মাটি হচ্ছে যে আগে কিনবো, বা দেখি কোথা থেকে যদি ম্যানেজ করতে পারি করে তারপরে হচ্ছে যে আমি এটা আরো সুন্দর করে হচ্ছে যে গাছগুলো পরিচর্যা করব। এই যে সামনের এই গাছটা এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ গাছ কিনেছি, পুদিনা পাতার গাছ কিনেছি, তারপর হচ্ছে যে আরো অনেক গাছগুলোই কিনেছি। আস্তে আস্তে আরো কিনবো, আমার কাছে গাছ খুবই পছন্দ, খুব ভালো লাগে। তো এইভাবে করে হচ্ছে যে আমি পুরো মানে হচ্ছে যে গাছগুলোকে সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। তো চলুন এখন আপনাদেরকে সব কিছু একটু দেখাই যে কিভাবে আমি কোথায় লাগিয়েছি। এই নেট জালিগুলো হচ্ছে যে আমি বানিয়ে নিয়েছি, এগুলো বারান্দায় হচ্ছে যে গাছগুলো এইভাবে হ্যাঙ্গিং করার জন্য। তারপরে এই হ্যাঙ্গিং টপগুলো আমি কিনেছি এখানে হ্যাঙ্গিংয়ের জন্য। তো এটার মধ্যে হচ্ছে সব কিছু আমি সুন্দর করে মানে গাছগুলো একদম সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে দিব, এগুলো কিন্তু ঝুলে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। তো
তো চলুন এখন আপনাদেরকে পুরোটা দেখাই যে কেমন লাগতেছে। তো হয়ে গেল, আমি সব কিছু সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার পুদিনা পাতা গাছ, এখানে আমি হচ্ছে যে পত্তলিকা গাছের হলুদ কালারটা, এটা গোলাপি কালারটা, এখানে কিন্তু আরও অনেক অনেক গাছ ঝুলানো যাবে। তো আমি আস্তে আস্তে দেখা যাক কি কি গাছ এনে আরও ঝুলিয়ে দিব পরে, কারণ আমার টপ কিন্তু আমার আরও আছে, বাট হচ্ছে যে আমার গাছ হচ্ছে আমি কম এনেছি বিকজ অফ আমি এত কিছু একসাথে ক্যারি করতে পারবো না। যেহেতু রাফাইজা ছিল আমার কোলে, ওয়ানিয়া ছিল, রাফাইজার স্কুলের ব্যাগ ছিল, এখানে কাঁচামরিচ গাছ, এটা হচ্ছে যে পাতাবাহার গাছ বলে এটাকে। আসলে আমি এখানে অনেক গাছের নামই জানি না, বাট এই গাছগুলো দেখতে যেগুলো আমার চোখে বেশি সুন্দর লেগেছে সেগুলোই কিন্তু আমি কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে যে একটা কি পাতার মধ্যে জানি কি ফুল ফুটে আছে আমার জন্য। তো কেমন লাগলো আমার গাছের ভিডিও? আপনারাও যারাই পারেন, যেভাবে পারেন গাছ লাগাবেন। আমাদের প্রকৃতি বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। তো যে যেখান থেকেই পারি, যে যতটুকুই পারি, যদি একটু একটু করে গাছ লাগাই তাহলে কিন্তু পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।